জাতীয় নির্বাচনের বিষয়টা তো সরকারের বিষয়। আমরা যারা মাঠ প্রশাসনে কাজ করি, আমরা মনে করি সরকারের নির্দেশনা আমরা যেভাবে নির্দেশনা আসবে আমরা সেইভাবে কাজ করব। আমরা দৃঢ়ভাবে বলতে চাই, আমরা মাঠ প্রশাসনে যারা আছি, যখনই নির্বাচন হোক আমরা অত্যন্ত নিরপেক্ষতার সাথে সরকার যেভাবে আইন কানুন যেভাবে সেট করবে সেইভাবে আমরা নিরপেক্ষতার সাথে এবং মানুষের আস্থা অর্জন যাতে আমরা করতে পারি সেইভাবেই আমরা কাজ করব। এখানে কারো প্রতি পার্সিয়ালিটি করার কোনো সুযোগ নেই। টাঙ্গাইলে ইতিপূর্বে আমরা জানি যে প্রত্যেকটা প্রাইমারি স্কুলে গাছের চারা রোপণের একটা কর্মসূচি নেওয়া হয়েছিল। বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে এই গাছের চারা বিতরণ করা হচ্ছে। গাছের সাথে আমাদের সম্পর্কটা আসলে অত্যন্ত নিবিড়। আমরা যদি আমাদের পরিবেশকে রক্ষা করতে চাই, অনেকগুলো বিষয় পরিবেশের সাথে জড়িত আছে। তার মধ্যে বৃক্ষ একটা উল্লেখযোগ্য জায়গা দখল করে আছে। গাছ যদি না বাঁচে তাহলে কিন্তু আমরাও বাঁচব। গাছগুলোকে বলা হয় যে আসলে অক্সিজেনের একটা ফ্যাক্টরি। যে চারাগুলা যে বৃক্ষগুলো দেয়া হচ্ছে, সোনালু, কৃষ্ণচূড়া এবং জারু, আমরা জানি তিনটা বৃক্ষেরই যে ফুলগুলা হয় এটা খুবই আকর্ষণীয়, হলুদ, লাল এবং বেগুনি। এই তিনটার কম্বিনেশন এটা খুবই দৃষ্টিনন্দন একটা বিষয়। তো এটাতে দুইটো উপকার হচ্ছে, একটা হচ্ছে আপনাকে সৌন্দর্য বর্ধনের কাজ হচ্ছে, প্রত্যেকেই আমরা এই বিষয়টা উপভোগ করতে পারি। একইভাবে গাছের যে আমাদের অভাব, যে বৃক্ষরোপণের যে বিষয়, সেটাও আসলে পূরণ হচ্ছে। যে প্রতিষ্ঠানের মধ্যে গাছের সংখ্যা বেশি, তাদের মানসিক প্রশান্তি নাকি অনেক অন্য জায়গাতে অনেক বেশি থাকে, প্রায় 20-25% বেশি থাকে মানসিক প্রশান্তির বিষয়। তো এটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়। সব মিলে আসলে এই পরিবেশ রক্ষার জন্য যে কর্মসূচি শুরু হয়েছে, এটা শুধু ঢাকা বিভাগ না, আমি মনে করি এটা সারা দেশেই চালু হওয়া উচিত। আমরা হয়তো বিভিন্নজন বিভিন্নভাবে করছি। টাঙ্গাইলে এটা একটা ব্যতিক্রমী প্রোগ্রাম যে তারা সৌন্দর্য বর্ধনকে সামনে রেখে একই সাথে বৃক্ষরোপণের কর্মসূচিটা নিচ্ছে। আমি এটা সাফল্য কামনা করছি।